ইকোনমিক্সে অ্যাডাম স্মিথ কয়েকশো বছর আগে উনি বলেছেন, তার মধ্যে অনেকগুলো পয়েন্ট উনি বলেছেন, কিন্তু তার মধ্যে একটা কি পরবর্তী ইকোনমিক্সটা তুলে ধরেছেন যে মানুষের সেলফ ইন্টারেস্ট মানুষকে ড্রাইভ করে টু ওয়ার্ক। অতএব সেলফ ইন্টারেস্টকে সামনে রেখে সমস্ত ডিজাইন করতে হবে। ইকোনমিক্সের বেসিক ফিলোসফির মধ্যে এটা। তাই এখন কথা হচ্ছে, যখনই আমার সেলফ ইন্টারেস্ট আসবে, ইট উইল টার্ন টু সেলফিশনেস। এটা ন্যাচারাল, এটা ঠেকানো যাবে না। তাহলে যা হচ্ছে আজকে, ওই সেলফিশনেস থেকে পেটেন্টিং আসছে, সেলফিশনেস থেকে আমি তোমাকে কিভাবে ঠকাতে পারি, আমি তোমাকে জিনিসটা বিক্রি করব 2 টাকার জিনিস আমি 2000 টাকায় বিক্রি করব, আমার সেলফিশনেস থেকে তোমাকে আমি উঠতে দেবো না। আজকে যে আমাদের রেগুলেটরি পলিসিগুলো আছে, এই যে আমি ইদানিং একটি লিখছি স্বাস্থ্য খাতে আমাদের যে ডেভেলপমেন্টগুলো, আমাদের মেডিকেল রেগুলেটরি পলিসিগুলো আমেরিকা থেকে তো এসছেই, তার সঙ্গে আরও অ্যাড করেছে, সো দ্যাট ছোটরা যেন, যারা ইনোভেটর তারা যেন কোনোভাবেই তারটা বাজারজাত করতে না পারে। সমস্ত রেগুলেশন পলিসি হচ্ছে যে যারা বড় ব্যবসায়ী তারা যেন ব্যবসা করতে পারে, ছোটরা যেন উঠতে না পারে। সো এইভাবে করে আমাদের যারা নীতি নির্ধারক তাদের ওই চিন্তার সীমাটা আমি বলবো সীমাবদ্ধ। যেমন ধরো, তারা বলবে যে এসএমই ফাউন্ডেশন, আমি ক্ষুদ্র শিল্প নিয়ে বেশি ইন্টারেস্টেড। যেমন ইদানিং এখন তারা বলছেন যে ক্ষুদ্র শিল্পে বাংলাদেশের কন্ট্রিবিউশন জিডিপিতে 27%, যেখানে ইন্ডিয়াতে 60%, ফিলিপাইন, সব আশেপাশে সব দেশে 50-60% উপরে, বাংলাদেশে 27%। কেন? আমাদের ইন্ডিয়া, আমার একই ঐতিহ্য, একই রকম আমাদের মেধা, একই, আমরা এত পিছিয়ে কেন? কিন্তু সেইখানে তারা কেউ দেখেন, তারা খালি বলেন ফান্ডিং দরকার, টাকা দরকার। এখন টাকা কি, সে এসএমই ফাউন্ডেশন কেউ ক্যালকুলেট করে না। মানে আমার দুঃখ লাগে, আমাদের যারা নীতি নির্ধারক তারা অঙ্ক করেন না। আমার দেশের পপুলেশন কত? 17 কোটি, আমি 20 কোটি অ্যাভারেজ ধরি, এবং প্রত্যেক বছর আমাদের 22 লক্ষ মানুষ অ্যাড হচ্ছে। তার মানে আমার 18 বছর পার হচ্ছে 22 লক্ষ লোকের মানুষ। এটা প্রত্যেক বছর আমার সিস্টেমে ঢুকছে। এর মধ্যে 50% চলে যাচ্ছে কৃষি, তারপর ডোমেস্টিক মহিলারা থাকেন, আর বাকি থাকছে প্রায় 10 লাখ। এই 10 লাখ লোকে আর গভর্নমেন্ট কত দিতে পারে? গভর্নমেন্ট বছরে, এক বছরে বড় হলেও 60, 70, 50, 1 লাখের বেশি দিতে পারে না। আর সমস্ত বড় বড় ইন্ডাস্ট্রি মিলে তারাও 1 লাখের বেশি, বা প্রাইভেট এন্টারপ্রাইজ যেগুলো আছে 1 লাখের বেশি দিতে পারে না। তাহলে 22 লাখ থেকে 12 লাখ চলে গেলে আর 10 লাখ থাকে। এরা কোনো কাজ নেই। এরা কি করছে? বিদেশ যাওয়ার চেষ্টা করছে, ভুয়া ভিসা নিয়ে যাচ্ছে, লাথি গুতা খাচ্ছে, মানে ডিসঅনার্ড হচ্ছে, তাই না? এখন কথা হচ্ছে, এই নাম্বারটা নিয়ে কেউ চিন্তা করে না। এবং সেখানে এই যে মানুষগুলো, এই যে 8 লাখ মানুষ বিদেশে যাচ্ছে, প্রত্যেকে কিন্তু 7-8 লাখ টাকা খরচ করে যাচ্ছে। এখন বাংলাদেশে একটা স্মল ইন্ডাস্ট্রি করতে বা স্মল ক্ষুদ্র ব্যবসা করতে কত টাকা লাগে? 1 লাখ টাকাগুলো দিয়ে কিন্তু হয়ে যায়। 1 লাখ এই টাকা লাগে না, 1 লাখ 2 লাখ টাকা হলে হয়ে যায়। কিন্তু সেটা তারা করছে না। কেন করছে না? কারণ তারা দেখছে তাদের বড় ভাইরা সবাই, আমরা যখন একটা জিনিস করি, আমরা বড় যারা আগে যারা করেছে তাদেরকে দেখি। তাদের বড় ভাইরা যখন ব্যবসা করেছে, তারা দেখছে যে তাকে পদে পদে হ্যারাসমেন্ট করা হচ্ছে। ট্রেড লাইসেন্স নিতে যাবো, যেটার খরচ হতো 5,000 টাকা, ঘুষ দিতে হবে আরও 10,000 টাকা।